কি অবস্থা আপনাদের? কি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে ডানা কাটা পরীকে নিয়ে। ও আসলে সে ডানা কাটা পরী, কিন্তু কাজ কারবার গুলো সব মগের মত। সে কিন্তু আবার ডাক্তার না, বাস্তবেরই ডাক্তার, কিন্তু কিসের ডাক্তার সেটা আমি জানি না। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় সম্ভবত সে সেক্সের ডাক্তার হবে, কারণ যেসব কন্টেন্ট উনি বানায়, যে ধরনের উনি কথা বলে, ওই কন্টেন্ট গুলো দেখি শুধু সেক্সি উঠে, অন্য কিছু তো পাই না। তো বন্ধ করে আজকে ভিডিওটি শুরু করা যাক। একটা 18+ কথা বলবো, শুনবা? কি বলো শুনবা? আমি অলরেডি বাথরুমে এসে বসে রয়েছি। জান তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 18+ কথাটা শোনার জন্য আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি। জান, ফোনের ভলিউমটা একটু কমায় নাও। 18+ কথাটা হচ্ছে 19। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি বালের কথা বললাম? 18+ কথাটা হচ্ছে 9। ও ভাই, ও হোয়াট এ সেক্সের ডাক্তার, এটা একটা কথা? বাথরুমের মধ্যে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আর ওটা মিয়া উত্তীর্ণ হয়ে গেছে অলরেডি। যে ধোকাটা তুমি আমার এটা কি দিছো না, আমার ওইটা কিন্তু অনেক কষ্ট পাইছে। মনে হয় না কখনো সহজে দাঁড়াবে, কিন্তু এটা শিখতে তোমাকে একদিন না একদিন আমার এটা দিবে, দেখবা। তুমি দাও, কাজটা বড় করো নাই। এই ভিডিওটা দেখে আমার অনেক হাসি পাইছে ভাই, বিশ্বাস করেন। এখানে কার্টুনে দেখাচ্ছে যে বডি, ওই বডির এক অংশ যদি ও হতো তাহলে আমার মনকে একটু হলেও বুঝ দিতে পারে। এখানে কার্টুনে কি বডি দেখাচ্ছে আর উনি কি কাজ করতেছে? ফুল সেক্স রোমেনের 12টা বাজিয়ে দিচ্ছে উনি। এখানে কার্টুনটা সোমোলেক সিনের জন্য প্রস্তুত হচ্ছে, আর অপর দিকে উনি আমাদেরকে সেক্সের জন্য উত্তেজিত করতেছে। এই ট্রেনটা আমি কিভাবে করব? তুমি তো ক্যামেরার ওই পাশে, সো না, এত কষ্ট করার দরকার নাই তো। দড়ি দিয়ে ট্রেনে এক মোবাইলের ওই পাশ থেকে আরেক মোবাইলের ওই পাশে নেওয়ার তো কোনো প্রয়োজন আসতেছে না, কারণ তোমার মেসেঞ্জারে তো তোমার তুমিগুলা মেসেজ দিয়ে তোমাকে ভরে ফেলতেছে। কিন্তু ওখানে মেসেজ গুলা রিপ্লাই না দিয়ে আর ওদের ইচ্ছা পূরণ না করে তুমি এখানে ভিডিও আর কন্টেন্ট বানিয়ে ওদেরকে আরো উত্তেজিত করতেছো। আসলে এটা তুমি কেন করো বলো না? যাও তাড়াতাড়ি মেসেঞ্জারে যাও, যাও ওদেরকে সামলাও। তোমার ব্যাংকে অনেক টাকা আছে, এটা আমি ইমপ্রেস হব না। আসলে আমি আগে থেকে জানতাম বাবু, তুমি যে অনেক লোভী, তুমি অন্য মেয়েদের মতো না। তোমার অনেক দামি দামি গাড়ি আছে, এতেও আমি ইমপ্রেস হব না। তোমার নামে অনেক বড় একটা বাড়ি আছে, তাতেও আমি ইমপ্রেস হব না। আরে আমি জানি তো বাবু, তুমি যেমন মেয়েদের মতো লোভী মেয়ে নাই, তুমি উঠতেছো। তারপরে আমার বাবুটা দেখো কত লয়াল, কত লয়াল, দেখছো কত কিউট বাবুটা। আমি ইমপ্রেস কিসে হব জানো? জানি, শুধু আমার ভালোবাসাতে তুমি ইমপ্রেস হবা। যাক, তারপরেও বলো কিসে ইমপ্রেস হবা? যদি তুমি সেই সবগুলো আমার নামে লিখে দাও, ওকে? কি কস কি মাগি, মনটাকে আবারও ভেঙে দিলি তুই। তখন নাটক কেন চলেছিলি যে আমি এটা প্রেম প্রেস হবো না, ওটা প্রেম প্রেস হবো না? বোকা চোদা মেন। আসলে সব মেরে এক, সব মেরে এক। তুই তো ওদের থেকেও খারাপ। যা, তোর সাথে বেকার। রহমানির রহিম। হাসপাতালে আসছেন, আসবেন, মহান আল্লাহ পাকের নামটি স্মরণ রাখবেন, আপনার রোগ নির্মূল হোক। এই আসা যাওয়ার পথে নানান রোগের জন্য নানান ডাক্তার দেখাবেন, কারণ ডাক্তারের তো অভাব নেই। এরই মাঝে আমার কাছে পেয়ে যাবেন চমৎকার একটি মলম। এটি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মলম। যাদের পয়েন্টে পয়েন্টে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, উঠতে গেলে বসতে গেলে বাবারে মারি করে চিৎকার করে ওঠেন, তাদের জন্য রয়েছে আজকের এই মলম। চলে আস। কি বল, শেষ পর্যন্ত এই মলম বিক্রি করা হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বল, তোমার রেট করো তাড়াতাড়ি। এই মলমটা লাগানোর জন্য তো আমি এতক্ষণ ওয়েট করতেছি, এতক্ষণ না সারা জীবন। বলো, তোমার মতো মলমটাকে লাগাতে হলে কত টাকা লাগবে? সরি, তোমার মলমটা কিনতে হলে, কারণ তুমি একবার ছুঁয়ে দিলে তো আমার শরীরের সব ব্যথা চলে যাবে, তাই তাড়াতাড়ি বলো না। আর আপনারাও কি চান এই মলমটা লাগাতে? যদি লাগাচ্ছেন অবশ্যই ম্যাডামের মেসেঞ্জারে গিয়ে ওনার সাথে কথা বলে নি, দেখেন ওনাকে দিয়ে কিনা। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ম্যাডাম কিন্তু আপনার কাছে মলম বিক্রি করবে, তাই ওনার থেকে মলম নেওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটা টাং টাং করে বেজে দেন। তো ভাই বাজার আজকে এই পর্যন্ত। আমার আছো কি করবে আর আমার তো হাসবে, তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন একটি